বাংলাদেশ ভারতের সম্পর্ক যেন এক হাসিনার পতনের সাথে সাথেই তলিয়ে গেছে। এবার এ নিয়ে কথা বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে মন্তব্য করেন। এ সময় ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের মানচিত্র না এঁকে ভারতের মানচিত্র আঁকা সম্ভব নয়। ভারতকে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে উল্লেখ করে ইউনূস বলেন, দুই দেশের সম্পর্ক যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত। নিউ অন ফুডি 150 টাকা ডিসকাউন্ট টু ওয়েলকাম ইউ। বাংলাদেশ ও ভারতের স্থল সীমান্ত প্রায় পুরোপুরি একসঙ্গে জড়িত। সেখানে এমন দুই দেশের মধ্যে এই সম্পর্কের ভঙ্গুরতা নিয়ে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেন তিনি। তবে বাংলাদেশ ভারতের বর্তমান তিক্ততা কাটিয়ে দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারে কাজ করার ইঙ্গিত দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস শেখ হাসিনার শাসনামল নিয়েও সমালোচনা করেন। হাসিনার শাসনামলে মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি এবং গণহত্যার অভিযোগ নিয়ে বিশ্ব সম্প্রদায়ের নীরবতাকেও দায়ী করেন। তিনি মনে করেন, শেখ হাসিনার সরকারে সমর্থন দেওয়ার কারণেই ভারত ও বাংলাদেশের সম্পর্কের এতটা তিক্ততা বেড়েছে। এমনকি শেখ হাসিনার সরকারের আমরা প্রবৃত্তিতে সবাইকে ছাড়িয়ে গেছি এমন দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলেও অভিযোগ করেন। এ সময় ডক্টর ইউনূস বলেন, প্রবৃদ্ধির হার দিয়ে আমি খুব বেশি প্রভাবিত নই। আমি এমন একটি অর্থনীতি চাই যেখানে সম্পদ কেন্দ্রীকরণের ধারণা থেকে বের হওয়া যাবে। অন্যদিকে হিন্দুস্তান টাইমস নামে এক ভারতীয় সংবাদ মাধ্যম ডক্টর ইউনূসের এই মন্তব্যকে উস্কানিমূলক বলে প্রচার করছেন। চীনকে বন্ধু বলে ভারতের মানচিত্র নিয়ে টিপ্পনী করলেন মোহাম্মদ ইউনূস এমন শিরোনামে প্রতিবেদন করে পাকিস্তান, বাংলাদেশ, চীন ও ভারত সম্পর্কের সমীকরণ টেনে ইঙ্গিতবাহী বলে আখ্যা দেয়, যা চলমান টানাপোড়েনে যেন আগুনে ঘি ঢালার মতোই মনে করছেন সংশ্লিষ্টরা। শারমিন নিশু, ঢাকা পোস্ট।